যেভাবে বলেছি সেভাবে যেন কাজটা হয়ে যায়। ওকে বস। আমি কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল চাই না। তোমরা জাস্ট দীপুর কাছ থেকে ব্যাগটা কেড়ে নেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বস, আপনি যেটা বলেছেন সেটাই হবে। ঠিক আছে। আর বেশি ছটপট করবে না, সাবধানে। আর একটা কথা, আমার নাম যেন কোনোভাবেই মুখে আনবে না। ওকে বস। তোমরা দীপুর কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে আমায় পৌঁছে দেবে, তাহলেই তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। দীপুর আসার সময় হয়ে গেছে, তোমরা পজিশন নিয়ে নাও। আমি ওই দিকটায় আছি। অল দ্য বেস্ট। কি হলো দাদা? স্যার, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। বাইক অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, একটা লোকও পড়ে আছে। সে কি? ভাই, ভাই ঠিক আছো? ভাই ঠিক আছো তুমি? ওঠো 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 ওঠো, আস্তে ওঠো। এই তো ঠিক আছো? জল খাবে একটু? দাঁড়াও দাদা, একটু জল আন। এই ছাড়, আমি ধরেছি। তোর গাড়িতে ব্যাগটা তুলে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়িটা সেন্ট্রাল লক করে দিন। নে তাড়াতাড়ি। খুলছে না তো? খুলছে না। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শীঘ্রই চলুন, আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো ঠিক হবে না স্যার। স্যার, আর একটু হলেই তো ছিনতাই হয়ে যাচ্ছিল। কিন্তু আমি ভাবছি এই রাস্তা দিয়ে তো আমি আগেও গেছি, এরকম তো কখনো হয়নি। আর একটু এগোলেই তো থানা। থানায় চলুন স্যার। আপনি আমাকে একটু জল দিন তো। হ্যাঁ স্যার। আশ্চর্য তো, এই লোকগুলো জানলো কি করে যে গাড়িতে আমার কাছে টাকার ব্যাগ আছে? বাইরের কারোর তো এটা জানার কথাই না। আমি তো বাড়ি থেকে টাকাটা নিয়ে বেরিয়েছিলাম। ব্যাংক থেকে যদি টাকা নিয়ে বেরোতাম তাহলে না হয় মেনে নিতাম যে ওরা আমাকে ফলো করেছে, কিন্তু এটা বাইরের লোকগুলো জানলো কি করে? স্যার জল স্যার। হ্যাঁ জল। হ্যাঁ চলুন স্যার। আজকের এই ঘটনাটা কিন্তু বাড়িতে যেন কেউ না জানতে পারে। এই ব্যাপারটা পুরোটা ভুলে যান। ঠিক আছে স্যার। চলুন আমরা থানাতেই যাই, অফিসারকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখাই ভালো। চলুন। উমা, খটকা ঝটকা এসেছো নাকি? আরে আরে বসো 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 বসো। তা হঠাৎ তোমরা এ সময়? আন্টিমান, ওরা হলো গিয়ে আমাদের খবরি। খবরি মানে?
কিছুই জানিস না? খবরি মানে হচ্ছে ইনফরমার, মানে যারা খবর দেয়া নেয়া করে, বুঝেছিস? চুপ করতে মেজো খোকা। হ্যাঁ গো, তোমরা কি খবর জোগাড় করে এনেছো শুনি? বাবার খবর জোগাড় করে এনেছে আন্টিমান। মানে আমি ওদেরকে গুরুদেবের আশ্রমে পাঠিয়েছিলাম। হ্যাঁ গো, বলো না খটকা জটকা, মানুষটা কেমন আছে বলো, বলো কেমন আছে মানুষটা? হ্যাঁ, আরে মা, ওরা তো খাচ্ছে, কি করে বলবে? খেতে খেতেই বলুক না, বলো না কেমন আছে বাবা, উনি কেমন আছেন বলো না। আচ্ছা আচ্ছা, খটকা ঝটকা, বাবা কেমন আছে তোমরা আন্টিমানকে বলে দাও। আসলে ওনার মনটা না খুব অস্থির হয়ে আছে, তাই তাড়াতাড়ি বলে দাও তো বাবা কেমন আছে। আমরাও খুব অস্থির হয়ে আছি জেঠুর খবর জানার জন্য। হ্যাঁ ও ভাই, বলো না গো একটু, বলো না গো। বাবা কেমন আছে আমাদের কথা জিজ্ঞেস করছিল। মেসো মাছের দিব্যি আছে না? দিব্যি আছে? এই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে মানুষটা দিব্যি আছে? হ্যাঁ, ভালোই আছেন। রোজ সকালে মাঙ্গি টুপি পরে বেরোচ্ছেন আর খেজুর গাছ থেকে পাড়া সদ্য খেজুরের রস এক হাঁড়ি করে খাচ্ছেন। কি বলছো? খেজুরের রস খাচ্ছে? তোমরা শুনছো? তোমাদের বাবা নাকি খেজুরের রস খাচ্ছে? কি বলছো কটকা জটকা? খেজুরের রসে তো অনেক মিষ্টি, ওটা খাওয়া তো ওনার বারণ। তাছাড়া ওটা খেলে তো পেট ফোলে। না না, কিছু ফুলে টুলে যায়নি মেসো মশাইয়ের। পেট ফুলে গেলে কি আর সকাল সকাল আলুর দম, লুচি, নলেন গুড়ের সন্দেশ, ওই জয়নগরের মোয়া এসব খেতে পারতো নাকি? উমা, এই সব খাচ্ছে তোমাদের বাবা? এই সব খাচ্ছে? তাছাড়া এত সব খেলে দুপুরের খাবার কি করে খাবে? না না, দুপুরে তো ভালোই খাচ্ছেন। ওই ফ্রাইড রাইস, ছানার ডালনা, তারপরে পনির দিব্যি খাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তো, এত খেয়ে একটু হাঁটাচলা করছেন না? একটু পায়চারি না করলে খাবারটা হজম হবে কি করে? হ্যাঁ হাঁটাচলা করছেন তো। এই রোজ সকালবেলা দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে কমলা লেবু, আপেল, এই কদবেল মাখা খাচ্ছেন। কি 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 কি? কদবেল মাখা। ইস, এত নুন ঝাল টক এসব খাওয়া তো বারণ। হে ভগবান, এরপর নিশ্চয়ই মানুষটা অসুস্থ হয়ে পড়েছে। না না, এসব করে কিচ্ছু হচ্ছে না, উল্টে মেয়ে সমস্যা তো কিন্তু আরো বেড়ে যাচ্ছে। উনি রেগুলার ব্যাডমিন্টন খেলে। কি, ব্যাডমিন্টনও খেলছে? হ্যাঁ, সাপাত সাপাত করে র‍্যাকেট চালাচ্ছেন। যা খুশি করুক, যা খুশি করুক, আমার কি, আমার কথা তো আর ভাবছে না। আপনার কথাও বলেছে, বলেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তারপর ডাক্তার দেখাচ্ছিল প্রেসার মাপার জন্য, তখন বলছিল। কি বলছিলেন? ওই বলছিল কি, আমি বলছি খটকা ঝটকা বলছিল যে বাবা নাকি ডাক্তারকে বলেছে আমার প্রেশারটা ভালো করে মাপো, আমাকে তো সুস্থ থাকতে হবে। তারপর বাড়ি গিয়ে সব রিপোর্টগুলো অবলা সুন্দরীকে দেখাতে হবে। তো অবলা সুন্দরী আমার শরীর নিয়ে খুব চিন্তায় থাকে। তাই তাই বলেছেন উনি? হ্যাঁ হ্যাঁ বলেছেই তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এগুলোই বলছিলেন। আর আমি তো শুনেছি ওখানে নাকি খুব বেশি ঠান্ডা পড়ে, তো তাই বাবা ওই সোয়েটার, চাদর, মাঙ্কি টুপি সব কিনে নিয়েছে। তাহলে তো ভালোই আছে। ভালো বলে ভালো, একেবারে খোশ মেজাজে আছে। আসলে বউ ছেড়ে থাকতে পারলে সব ভালো আছেন, ভালো আছেন। সেই তো, ওখানে গিয়ে তো আমাকে ভুলেই গেছে। না না মাসিমা, আপনাকে বলেনি। ধর ফুলকপির বড়া খাওয়ার সময় বুঝলেন, সব সময় আপনার নাম নেয়, বলে আপনি নাকি দারুণ ফুলকপির বড়া ভাজেন। হ্যাঁ, কুরকুরে মুচমুচে। ফুলকপির বড়া? ওখানে গিয়ে ফুলকপির বড়াও খাচ্ছে? উফ, আমি তো জানি ভালো আছে, আমাকে ছেড়ে ওই মানুষটা ওখানে গিয়ে খুব ভালো আছে। বউ তো খারাপ না, বউকে ছেড়ে থাকতে খুব মজা লাগছে, আমি জানি খুব ভালো আছে তোমার বাবা। কি আন্টিমান, আপনি কাঁদবেন না, চুপ করুন চুপ করুন। বাবা তো ঘুরতে গেছে, তাই মন ভালো করে ঘুরে আসো কিনা, তারপর খোশ মেজাজে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, আর তারপরেই তো বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, ওটা তো আমরা খুব বড় করে পালন করব। তারপর দেখবেন বাবার রাগ, দুঃখ, অভিমান সবগুলো একেবারে জল হয়ে যাবে। কিন্তু জেঠিমণি তো বিবাহবার্ষিকী পালনই করতে চায় না। দূর, আমার লজ্জা করে। জানো তো অপু, আগের বার তো পায়েস বানিয়েছিলাম। হ্যাঁ গো, তোমাদের বাবা ফিরবে?
হ্যাঁ, আপনি যদি মন থেকে ভালোবেসে ডাকেন তাহলে নিশ্চয়ই ফিরবে। নেমন্তন্নের চিঠিটা একবার হাতে পেলে দেখবেন ছুটে চলে এসেছে। নেমন্তন্ন চিঠি কে লিখবে? কেন আপনি? মা, আমি? হ্যাঁ, আপনি। বাবা যদি আপনাকে চিঠি লিখতে পারে তাহলে আপনি কেন বাবাকে চিঠি লিখতে পারবেন না? ঠিক 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 ঠিক। তাই আপনারও উচিত চিঠিটা লিখে ফেলা। একদম ঠিক। আর চিঠিতেই তো প্রেমটা ভালো জমে। আপনাদের সময় তো চিঠিতেই প্রেম হতো। জানেন তো আন্টিমান, আমার না ছোটবেলায় চিঠি লিখে প্রেম করার খুব ইচ্ছে ছিল। তো আপনার ছেলে যা বেরসিক। বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, তা বুঝেই যখন গেছেন বাবাকে একটা সুন্দর করে গুছিয়ে চিঠি লিখে ফেলুন না। তারপর আমরা সবাই মিলে আপনাদের বিবাহ বার্ষিকীটা জমিয়ে সেলিব্রেট করব। তারপর বাবার রাগ দুঃখ অভিমান সব গলে জল হয়ে যাবে। চারিদিকটা শুধুই ভালোবাসায় ভরে উঠবে, শুধু ভালোবাসায়। বছর ধরে আমি ওই রাস্তা দিয়ে আসছি, আগে তো কখনো আমার সাথে এরকম হয়নি, তাহলে আজই কেন হলো? না 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 না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার বারবার মনে হচ্ছে কেউ কিছু জানতে পেরেছে আগে থেকে যে আমি ওই রাস্তা দিয়ে টাকা নিয়ে ব্যাংকে যাব। কিন্তু গুন্ডাগুলো জানলো কি করে? কে দিতে পারে গুন্ডাগুলোদের খবর? আমাদের কোনো এমপ্লয়ি নাকি বাড়ির কেউ? না না না, বাড়ির কেউ এই কাজ করবে না। না না, কি হয়েছে রে? তোর মুখ চোখের এরকম অবস্থা কেন দীপু? দুপুরবেলা ঠিক করে লাঞ্চ করলি না, অপু খাবার পাঠিয়ে দিয়েছিল, আর তুই ওর ফোনও ধরছিস না নাকি? তোর বড় বৌদি ফোন করে আমাকে সব বললো। কি হয়েছেটা কি? বর্দা ভাই, আমি একটা শর্তে তোকে সব কথা বলতে পারি। তুই আমাকে প্রমিস কর, তুই বাড়ির কাউকে এই কথাটা বলবি না, বিশেষ করে অপুকে তো বলবিই না। ও যদি এটা জানতে পারে ওর পড়াশুনো লাটে উঠবে, আর ওই চাকরির ইন্টারভিউ ঠিক করে দেবে না। সে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুই তুই আমাকে বল, এরকম ঘাবড়ে আছিস কেন ভাই? হ্যাঁ, আজ আমি যখন ওই টাকাগুলো নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম, ভাই ঠিক আছো তুমি? ওঠো ওঠো ওঠো, এই তো ঠিক আছো? জল খাবে একটু? দাঁড়াও দাদা, একটু জল আন। এই ছাড়, ধরেছি তোর গাড়ি দিয়ে ব্যাগটা তুলে নে। কি বলছিস কি তুই দীপু? তা এতক্ষণ আমাদের জানাসনি কেন কিছু? যাকে চল থানায় চল এখন। আরে বর্দা ভাই, আমি অলরেডি পুলিশকে সবকিছু জানিয়ে এসেছি। ও, জানিয়েছিস যখন তো ঠিক আছে। কি আচ্ছা, ওই বাইকের নাম্বারটা নিয়েছিস কি? বাইকের নাম্বার নিয়েছি, তবে নিয়ে না কোনো লাভ নেই। আমি ভালো মতো বুঝতে পেরেছি যে ওই বাইকের নাম্বার প্লেটটা ফলস ছিল। সত্যি মানে আমরা এতদিন ধরে ওই পথ দিয়ে যাতায়াত করছি, এরকম কিন্তু কোনোদিন ঘটেনি রে। আর মানুষেরই বা দোষ কি বল? চারিদিকে যা অবস্থা, খাওয়া নেই, পয়সা নেই, কড়ি নেই, কাজকর্ম কিচ্ছু নেই, কি করবে কি মানুষ, খাবে কি? আর এই কথাটা তো সত্যি, ইদানিং এই চুরি ছিনতাই ডাকাতি বেড়েই চলেছে। না রে বর্দা ভাই, এটা নিছকই কোনো চুরি ছিনতাইয়ের কেস না। ওই গুন্ডাগুলো আগে থেকেই জানতো যে আমার কাছে আজ এতগুলো টাকা থাকবে। ও, তোরা আছিস এখনো? আরে তুই দইপান এখানে হঠাৎ কেন, আমার এখানে আসা বারণ বুঝি? তুই
তুই সবকিছুর এরকম উল্টো মানে ধরিস কেন? তুই এখানে সেরকম ভাবে আসিস না, আজকে হঠাৎ এসেছিস তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কলকাতায় একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম ফেরার সময় একবার এই অফিসটা ঘুরে যাই। আচ্ছা, গিয়ে ভালো করেছিস। তাহলে চল আমরা 3 ভাই বাড়ি ফিরে যাই একসাথে। চল চল, আয় আয় আয়। চল দীপু, চল। না বর্দা ভাই, তোরা বাড়ি ফের, আমার একটু সময় লাগবে বুঝলি, আমি একটু পরে ফিরবো। না না, আমি তো তোমাকে একলা ছাড়বো না আজকে ভাই। আজকে তোমাকে আমাদের সাথে যেতেই হবে। আর তাছাড়া যা ঘটেছে তারপরে। কেন রে, কি হয়েছে আজকে? কোনো সমস্যা? না না, কিছু কিছু হয়নি, কিছু হয়নি। ও আচ্ছা আচ্ছা, গুন্ডা অ্যাটাকের গল্পটা আমার কাছে চেপে যাচ্ছিস তাহলে? খুব ভালো। আজ পারিনি তো কি হয়েছে, একদিন ঠিক ফাঁসাবো তোদের। হতে পারি আমি অল্প একটু আলাদা, কালো হতে পারে রাত্রি সিধে সাদা, পাতা ঝরা যত স্বপ্নতে আমি রঙিন ফুল, ভেবো না আমাকে মিথ্যে আর ভেবো না কবুল, সূর্যি মামা মেঘলা হলেও আমি আলোর দুপুর, তোমার মনে লাগলে আগুন বৃষ্টিটা পড়বো, অপরাজিতা অপু, অপরাজিতা অপু, অপরাজিতা অপু। ও ছোট বৌদি, তুমি তো সেই কখন থেকে পড়াশোনা করছো, আর কতক্ষণ পড়বে বলো তো তুমি? আমাকে এখন অনেক পড়াশোনা করতে হবে। অপু, তুই কখন খাবি বলতো? হ্যাঁ বলছি, খেয়ে নিয়ে তুই পড়তে বস না রে। না না, তোরা বরং এক কাজ কর, তোরা খেয়ে নিয়ে আমার খাবারটা ঢেকে রেখে দে। অপু, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। না রে দিদি ভাই, তুই বুঝতে পারছিস না, এর আগে আমি শুধুমাত্র লেখা পরীক্ষা দিয়েছি, এবার তো আমাকে মুখে উত্তর দিতে হবে, ইন্টারভিউ বোর্ডের সামনে। সেখানে কত লোক মিলে আমায় প্রশ্ন করবে বলতো, আমাকে সবকিছুর উত্তর খুব স্মার্টলি দিতে হবে। আমাকে তো মানুষের জন্য কাজ করতে হবে বিডিও হয়ে, আর একজন বিডিওর ওপর দায়িত্ব থাকে একটা গোটা অঞ্চলের সমস্ত সমস্যা দেখার। আমাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে, ঘাবড়ালে বা নার্ভাস হলে একদম চলবে না। কি বলছো ছোট বৌদি, তুমি আর নার্ভাস? আচ্ছা অপু, তুই ছোটবেলা থেকে কোনো কিছুকে ভয় পেয়েছিস বলতো, যে আজ পাচ্ছিস? কথা বললেই তো তোর মুখ দিয়ে খই ফোটে। না রে, এই কথা তো সে কথা বলা নয়, এটা একটা সরকারি কাজ, আমাকে সরকারি প্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। মাসিমণি, এই যে তোমার চাটা এখানে রাখলাম। আই খুশি, তুই এভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস রে মা? হ্যাঁ, সারাদিন ধরে কি খাটনিটাই না খাটে মেয়েটা, কি চাপটাই না যায় তোর উপর দিয়ে। আহারে, একটু বিশ্রাম করতে পারিস না? না শোন, আমি না দিদির সঙ্গে কথা বলবো, যাতে তোর হাতে হাতে সাহায্য করার জন্য একটা কাজের লোক রেখে দেয়। না না, এসব তুমি কি বলছো মাসিমণি? আমার কাউকে দরকার নেই, আর এইটুকু কাজ তো আমি একাই করে নিতে পারি। তুই মুখে না বললেও আমি বুঝি না। দেখ না, দৌড়ঝাঁপ করে কাজ করতে করতে কি ঘেমে গেছে। আহারে, ইস, একটু আঙুর খা তো, একটু আঙুর খা, সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। নে নে খা। না না, আমি খেয়েছি মাসিমণি, আসলে না খেলে তো বৌদিরা খুব রাগ করে, আর এই বাড়িতে তো আমাকে কেউ কাজের লোকের মতো মনে করে না গো, সবাই নিজের মেয়ের মতো মনে করে আর খুব ভালোবাসে, আর আমার পেট যেন একদম ভর্তি, আমি আঙ্গুর খাবো না। আচ্ছা মাসিমণি, তুমি তো এর আগে এইভাবে যত্ন কখনো করনি, আর কখনো জানতেও চাওনি। দূর বোকা মেয়ে, আগে যত্ন করিনি, জানতে চাইনি বলে কি এখনো জানতে চাইতে পারি না? বোকা, আয় আয়, বস এখানে, বস তো, বস, নে আঙ্গুর খা। আহারে, মাইনে যা পাস সবই তো দেশের বাড়িতে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিস, নিজের হাতে তো হাত খরচ বলে কিছুই থাকে না, তাই না? তোর বুঝি সকালবেলা থাকতে নেই? জানিস খুশি, আমি না তোর জন্য এটা কিনে এনেছি। হ্যাঁ রে, বলছিলাম শেষদা ভাই, তুই বর্দা ভাইকে বলেছিস যে আমরা এখন অন্য একটা কোম্পানি থেকে মাল নিচ্ছি? না, আমার বলা হয়নি, আমি সময় পাইনি, বলবো।
ও তাই নাকি? তো ভালো খবর। কোন কোম্পানি এটা? ওই জয়মা কালী মেটেরিয়ালস। বেশ, তা তুই ওদের ওই কাগজপত্র, ট্রেড লাইসেন্স সব ভালোভাবে চেক করে নিয়েছিস? হ্যাঁ, আমি সবটা দেখে নিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, ওরা আমাদের বাকিতে মেটেরিয়াল দেবে বলেছে। বা, এটা তো খুবই ভালো খবর। আমারও ভালো লাগলো। কি নাম ভদ্রলোকের, মানে মালিকের? মিস্টার DMM। আচ্ছা, তুই সব ভালোভাবে দেখে শুনে নিয়েছিস তো? হ্যাঁ রে বাবা, এত বড় একটা ব্যবসা চালাই আমি সেটা জানি না? বারবার এক কথা বলিস কেন সব ব্যাপারে? আমার উপর এইটুকু ভরসা রাখ। ভরসা রাখলাম। দীপু, কোম্পানির মালিকের নাম শুনলে তো ছিটকে যাবি তোরা, কারণ মালিকের নাম মিস্টার দীপ্যমান মুখার্জি। দীপু, ফাঁসলে তুই ফাঁসবি। তোদের নিঃস্ব করে সব সম্পত্তির মালিক হব আমি। তারপর তোর বউ অপুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তারপর মুখার্জি বাড়ির রাজা হব আমি, শুধু আমি।